সংসদের অধিবেশন শুরু হয়েছে বেলা 11টায়। এ নিয়ে বিস্তারিত জানবো। সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, একটু জানাবেন আজকের অধিবেশনে আলোচনার কি কি বিষয় নির্ধারণ করা হয়েছে, বা এখন পর্যন্ত যারা বক্তব্য রাখছেন তারা কোন কোন বিষয়ের উপর আলোচনা করেছেন? শরীফ, দ্বিতীয় দিনের মতো অধিবেশন কিন্তু শুরু হয়েছে। আপনি জানেন যে সকাল 11টার দিকে এই অধিবেশনটি শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও মন্ত্রী এবং সংসদ সদস্যরা একে একে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এরই মধ্যে কিন্তু সংসদ চলছে। আজকে দিনে কয়েকটি বিষয় লক্ষ্য রেখে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্ন উত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে বলে জানানো হয়েছে সংসদ সচিবালয় থেকে। এর আগে আরেকটি বিষয় আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করে রাখি যে গতকালকে কিন্তু কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের মধ্যে হচ্ছে যে আগামী 30 এপ্রিল পর্যন্ত কিন্তু সংসদের এই ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশনটি রয়েছে সেটি কিন্তু 30 এপ্রিল পর্যন্ত চলবে। সেই সাথে আগামীকাল থেকে একেবারে 28 মার্চ পর্যন্ত কিন্তু মুলতবি ঘোষণা করা হয়েছে। এবং সেই সাথে আপনাকে একটি বিষয় বলে রাখি যে বিরোধী দলের তরফ থেকে কিন্তু বেশ কয়েকটি দাবি কিন্তু আস্তে আস্তে জোরালো হতে যাচ্ছে এবং আভাস পাওয়া যাচ্ছে যে সংসদে এক ধরনের উত্তাপ ছড়াতে যাচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কিন্তু আজকে আলোচনা করার জন্য বিরোধী দলের তরফ থেকে কিন্তু চাপ রয়েছে, কিন্তু সরকার তরফ থেকে বলা হচ্ছে যে এটি সংসদেই রফা দফা হবে এবং সংসদে এটি নিষ্পত্তি হওয়ার ইঙ্গিত দিয়েছেন। যদিও বিরোধী দলের তরফ থেকে অনেকটাই নাখোশ রয়েছেন, তারা বিক্ষুব্ধ রয়েছেন, তারা কিন্তু আন্দোলনে যাওয়ারও, এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে আন্দোলনে যাওয়ারও কিন্তু এক ধরনের ইঙ্গিত তারা দিয়েছেন গতকালই জামাতের তরফ থেকে। তারা বলছে যে জুলাই সনদ কিংবা সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যদি সরকারের মনোভাব স্পষ্ট না থাকে তাহলে তারা ফের রাস্তায় যাবেন, আন্দোলনে নামেন। তবে আজকে এখন পর্যন্ত সংসদ চলছে, আলোচনা চলছে। তো সবশেষ এই ছিল আমার কাছে। শরীফ, সংসদ অধিবেশন চলছে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রেজওয়ানুল হক।